ওকে, এটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচার 4। আমরা এই লেকচারের মাধ্যমে আমরা শিখব যে লা শাতেলিয়ার নীতি সম্পর্কে আমরা জাস্ট তেমন একটা ধারণা গত ক্লাসে পাইনি। আজকে আমরা এই নীতিটা শুরু করব। এই এই নীতিটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক বলা যায়, কারণ এই প্রশ্নটা অনেক বেশি বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা গত ক্লাসে একটা জাস্ট প্রাইমারিলি এই জিনিসটা বোঝার জন্য যতটুকু আইডিয়া দরকার কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। আমি আরেকটু আজকে একটু ডিপে যেতে চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থা সম্পর্কে জানতে পেরেছি। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার সাম্যাবস্থাটা দেখা যায় যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায়, তখন ওইটাকে বলা হয় বিক্রিয়ার সাম্যাবস্থা। তো আমরা গত ক্লাসে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া এই সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমরা এই নিয়ে আরও ডিটেলস, আরও ডিপে যে পড়াশোনা করব। তো আরেকটু আমি তোমাকে একটু ডিটেলস আমি বলে নেই এই সম্পর্কে, যে আমরা যদি চিন্তা করি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া যদি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, যদি দরকার নেই, আমরা গত ক্লাসে যেই তাপ উৎপাদী বিক্রিয়া শিখেছি সেটা দিয়েই দেখতে পারি। যে এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছিল, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা যত সামনে যাবে তত বেশি তাপ উৎপন্ন হবে। প্রথমে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস ছিল বিক্রিয়া শুরুতে, তখন তারপর আস্তে আস্তে বাড়তে 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 একটা পর্যায়ে যে যখন 92 কিলো জুল তাপশক্তি উৎপন্ন হবে, ওই সময় বিক্রিয়াটা সাম্যাবস্থায় রূপান্তরিত হবে। মানে তারপরে দেখা যাবে কি আর তাপমাত্রা বাড়তেছে না। যখন 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়ে যাবে, তারপরে দেখা যাবে কি বিক্রিয়াটা, আমরা জানি যে সাম্যাবস্থা মানে হচ্ছে বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুটো সমান হয়ে যায়। এখন একটা জিনিস চিন্তা করো, তাপ উৎপাদী বিক্রিয়া যত সামনে যাবে তত তাপ উৎপন্ন হবে। ঠিক তার উল্টো ঘটনাটা ঘটবে যদি পিছনে যায়। সামনে গেলে তাপ উৎপন্ন হবে, পিছনে গেলে তাপ হ্রাস পাবে। মানে আমরা তাহলে এইভাবে বলতে পারি যে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি। মানে বিপরীত ক্রমে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম আবার একটু বলি, যে একটা তাপ উৎপাদী বিক্রিয়া যত সামনে যাবে, মানে যত বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। বিপরীত ক্রমে যত উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে তাপ হ্রাস পাবে। বিপরীত ঘটনা, যেহেতু উল্টা বিক্রিয়া তাই উল্টা ঘটনা। তাহলে আমরা এইভাবে এটা শর্ট ফর্মে কী বলতে পারি, যে তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি। তো এখানে দেখতে পাচ্ছ যে যখন দেখা যাবে কি, যে যেহেতু আমরা জানি দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যায়, তাই এই সামনে সম্মুখমুখী বিক্রিয়া হওয়ার ফলে যে তাপ উৎপন্ন হয়, ওই তাপটা আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ফলে হ্রাস পেয়ে যায়। মানে সম্মুখমুখী বিক্রিয়ার মাধ্যমে মনে করো 2 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হইলো, আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার মাধ্যমে আবার 2 কিলোজুল তাপশক্তি হ্রাস পেয়ে মাইনাস হয়ে গেল। মানে যতটুকু বাড়ছিল সেটা আবার কমে যায়। এটা কখন হয়? বিক্রিয়ার সাম্যাবস্থায়। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থায় যখন রূপান্তরিত হয়, তখন কিন্তু তাপশক্তির একটা স্থির হয়ে যায়, তাপশক্তি বাড়েও না কমেও না। তাহলে ওই অবস্থায় আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট তাপশক্তি তখন তার মধ্যে বিরাজ করে। তাহলে তো আমরা যদি এখানে তাপশক্তিটা কোনোভাবে বাড়িয়ে দেই, যেমন আমরা যদি এখানে 92 কিলোজুল ছিল, আমরা বাইরে থেকে একটা চুলা জ্বালাই দিলাম বা ম্যাচ লাইট জ্বালাই দিলাম, আগুন ধরাই দিলাম, তাহলে কি হবে? অবশ্যই পাত্রটা, যে পাত্রের মধ্যে বিক্রিয়াটা করতেছি সেই পাত্রটা গরম হয়ে যাবে। তো তাহলে মনে করলাম যে 92 ছিল, এখন হয়ে গেল 100। তাহলে বলো তো কত কিলোজুল তাপশক্তি বেড়ে গেল? 8 কিলোজুল। তাহলে 8 কিলোজুল তাপশক্তি যদি বেড়ে যায়, তাহলে তো বিক্রিয়াটা আর সাম্যাবস্থায় থাকবে না, কারণ আমরা জানি যে যখন বিক্রিয়াটা 92 কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন করছে, তখনই বিক্রিয়াটা সাম্যাবস্থা হয়ে গেছে। তখন বিক্রিয়াটা দুই পাশে সমান হওয়ার কারণে, বিক্রিয়ার হার সমান হওয়ার কারণে তাপশক্তি বাড়তেছিল না কমতেছিল না। কিন্তু